আমাদের রণব্যা মানব কল্যাণ সংগঠন 2013 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই 2024 সাল এই 11 বছর ধরে আমাদের মানব কল্যাণ সংগঠন চলমান হচ্ছে আল্লাহর রহমতে এবং আপনাদের অশেষ দোয়াতে আমরা সংগঠনটা পরিচালিত করতে পারছি প্রায় 11 বছর ধরে। আমরা প্রতিবারই রণব্যা মানব কল্যাণ সংগঠন থেকে দুইটা ঈদে, রোজা ঈদ এবং কুরবানি ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে আমরা গরিব অসহায় এদের মাঝে আমরা সংগঠনের পক্ষে ঈদ উপহার দিয়ে থাকি। এছাড়া আমাদের রণব্যা মানব কল্যাণ সংগঠনের আরেকটা অংশ রণব্যা কোরআন শিক্ষা ফাউন্ডেশন। এই রণব্যা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা যারা কোরআন শরীফ ধরে প্রতি বছর তাদেরকে কোরআন শরীফ দিয়ে থাকি। আমরা প্রতি বছরের নয় এবছর কোরআন শিক্ষা ফাউন্ডেশন থেকে 2 জন কোরআন শরীফ ধরছে, তাদের আমরা কোরআন শরীফ দেব। এছাড়া রণব্যা মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা 45 জনকে ঈদ উপহার দিব। আপনারা সবাই দোয়া করবেন রণব্যা মানব কল্যাণ সংগঠনের জন্য এবং রণব্যা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের জন্য, যেন আমরা আমাদের সংগঠনটা ভালোভাবে চালিয়ে যেতে পারি। আর আমাদের সংগঠনটা টোটালি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আপনারা মনে করতে পারেন যে এর কোনো রাজনীতির কোনো ছত্রছায়া নাই অথবা কোনো লাভজনক কোনো কাজ বা এই জাতীয় কোথাও আমরা জড়িত নাই এবং টোটালি আমরা ফেয়ার এবং সুন্দরভাবে সংগঠনটা পরিচালিত করে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সংগঠনটা পরিচালিত করব। তবে আপনাদের কাছে আমার দোয়া চাই এবং আমাদের সংগঠনের তো দোয়া চাই যেন আমরা ভালোভাবে সংগঠনটাকে পরিচালিত করতে পারি। এবং যারা আপনারা নিতে আসছেন, আমরা আশা করব পরের বছরে বা কোরবানিতে অনেক বেশি দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতি বছরই চেষ্টা করি। যখন আমরা 13 সালে সংগঠন প্রতিষ্ঠা করি সেই সময় মাত্র 8 জনকে আমরা মাত্র শাড়ি লুঙ্গি দিতে পারছিলাম। তখন বিভিন্ন রকম কথাবার্তা হয়েছিল, আমরা সেই সময় ফেসবুকে ছবি আপলোড করছিলাম, এই কারণে অনেক সমস্যা হয়েছিল, অনেক কিছু অনেকে বলছিলেন। আমরা এখনও দেখি মাঝে মধ্যে যখন কোনো ভিডিও বা ছবি ফেসবুকে আপলোড করছি অনেকে আপনার বিভিন্ন রকম মন্তব্য করেন, এটা আপনাদের নিজস্ব মতামত। কিন্তু আমি একটা দেখলাম যে সূরা আল বাকারার 274 নম্বর আয়াতে বলছে যে ব্যক্তি দান করবে সে প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে যে কোনো সময় দান করতে পারে যদি তার দান করা ইচ্ছাটা সহি থাকে বা শুদ্ধ থাকে। তো অন্যান্য সূরাতে আল্লাহ পবিত্র কোরআন শরীফে এরকম ব্যাখ্যা দেওয়া আছে। তো সূরা আল বাকারা থেকে আমি এটা দেখলাম। তো আপনারা অনেক সময় মনে করেন যে আপনারা এই যে দান করার সময় ছবি উঠাচ্ছি বা কোরআন শরীফ বিতরণ করার সময় ছবি উঠাই, অনেকে খারাপ মন্তব্য করেন, কিন্তু এটা পবিত্র ধর্মে ব্যাখ্যা করা আছে। এটা যদি আপনারা সূরা আল বাকারা পড়েন ওখানে 274 নম্বর আয়াতে একদম সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আর এই দান করার ফলে আমরা কিন্তু সহি মনে, আপনি অনেকে মনে করছেন যে জাকাতের টাকা দিচ্ছে, আসলে একটা মানব সংগঠন কখন জাকাত দিতে পারে না। আপনারা যদি মনে করেন যে আপনি জাকাতের টাকা দিচ্ছি বা জাকাত থেকে দিচ্ছি, এটা আপনার ভুল মনে করেন। কারণ সংগঠনের বিভিন্ন ছেলেপেলে, বিভিন্ন দেশ বিদেশ গ্রামবাসী অনেকের টাকা দিয়ে আমরা এই সংগঠনের পরিচালিত করছি। শুধু আমার একার নয়, এবং বিদেশে অনেক সদস্য যারা তারা আমাদের সাথে আর্থিক সহায়তা করে এবং সকল টাকাটা আমরা একত্রিত করে আমরা সংগঠনের মাধ্যমে এটা আমরা গরিব অসহায় এবং যোগ্য এবং ন্যায্য ব্যক্তিকে আমরা প্রদান করি। আপনারা এটা ভাবেন না যে জাকাতের জিনিস দিচ্ছে, এটা আমরা সম্পূর্ণ ঈদ উপহার। আপনাদেরকে ছোট করার জন্য কখনো আমরা ছবি তোলার চিন্তা ভাবনা করি না।